নমস্কার। আজকে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। 1 জুলাই 2025 থেকে আইআরসিটিসি রেল টিকিট বুকিংয়ের উপর একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তো সেই পরিবর্তনটি কী আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো রেলের তৎকাল টিকিট বুকিংয়ের উপরে আইআরসিটিসি যে পরিবর্তনটি নিয়ে আসতে চলেছে, প্রথমেই আসা যাক যে তৎকাল টিকিট কী। তৎকাল টিকিট হচ্ছে মানুষের এমার্জেন্সি পারপাসে আইআরসিটিসি নিজের হাতে কিছু টিকিট রিজার্ভ করে রাখে। সেগুলো রিজার্ভেশনের সময় ছাড়ে না, সেই টিকিট বুকিংটা ছাড়ে হচ্ছে ঠিক যাত্রা করার 24 ঘন্টা আগে। ধরুন আপনার এমার্জেন্সি পারপাসে কোথাও যেতে হবে ডাক্তার দেখাতে, বা কোথাও পড়াশুনোর পারপাসে যেতে হবে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে, বা কোনো বাড়ির এমার্জেন্সি কিছু কারো রিলেটিভের কাছে যেতে হবে এমার্জেন্সি পারপাসে। তো এটি 24 ঘন্টা আগে আপনার এই তৎকাল টিকিট বুকিংটি আপনি করতে পারবেন। আপনার যাত্রা করার ঠিক 24 ঘন্টা আগে এই তৎকাল টিকিট বুকিংটি আপনি করতে পারবেন। তো এই জন্য আইআরসিটিসি কিছু টিকিট নিজের হাতে রিজার্ভ করে রাখে, সেগুলো 24 ঘন্টা আগে রিলিজ করে, মানে মানুষ টিকিট কাটতে পারবে। তো সেটাকেই আমরা তৎকাল টিকিট বলছি। তো তৎকাল টিকিটের টাইম হচ্ছে সকাল 10টা থেকে। এসি ক্লাসে যদি আপনি টিকিট কাটতে চান, আর যদি নন এসি বা স্লিপার ক্লাসে টিকিট কাটতে চান তাহলে সকাল 11টা থেকে আপনি টিকিট কাটতে পারতেন নিজস্ব আইডি দিয়ে। কিন্তু আমরা এতদিন যাবৎ লক্ষ্য করেছি বা দেখতে পেয়েছি যে তৎকাল টিকিট রিলিজ হওয়ার ধরুন 10টা থেকে এসি ক্লাসের টিকিট কাটা শুরু হলো। তো 10টা 1 বা 10টা 2 মধ্যে আপনি যখন টিকিট কাটতে যাচ্ছেন তখন আপনি সেই টিকিট কাটতে পারছেন না, আপনার ওয়েটিং লিস্টে চলে যাচ্ছে, কনফার্ম টিকিট পাচ্ছেন না। বা ধরুন আপনি 11টা থেকে স্লিপার ক্লাসের টিকিট কাটতে যাচ্ছেন, তো 11টা 1 বা 11টার সময়তেই নেট বাফারিং করছে, সার্ভার বাফারিং করছে, ঘুরছে, স্লো হয়ে যাচ্ছে সার্ভার। তো আপনি আগের থেকে লগ ইন করে বসে থেকেও সমস্ত কিছু ডিটেলস ভরেও পেমেন্ট করেও টিকিট কাটতে আপনি অক্ষম হচ্ছেন। তো সেক্ষেত্রে কনফার্ম টিকিট না হয় আপনার ওয়েটিং লিস্টে চলে যাচ্ছে। তো এত ফাস্ট 10টাতে স্টার্ট হচ্ছে, 10টা 1 বা 11টায় স্টার্ট হচ্ছে, 11টা 1 বা 11টার সময়তেই বাফারিং হয়ে যাচ্ছে, সার্ভার স্লো হয়ে যাচ্ছে, নেট স্লো হয়ে যাচ্ছে, আপনার কোনোভাবে আর আপনি টিকিট কাটতে সক্ষম হচ্ছে না। যদিও অনেক ক্ষেত্রে টাকা কেটে নিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টিকিট ওয়েটিং লিস্টে কিছুদিন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা তার মধ্যে টাকাটা আবার রিফান্ড চলে আসছে আপনার আইআরসিটিসির ওয়ালেটে। তো আপনি সাকসেসফুলভাবে টিকিট কাটতে পারছেন না। তো এই জিনিসটি আজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তো এটি কেন হচ্ছে? তো এর পেছনে নেমে তদন্ত করতে নেমে যেটা রেল আধিকারিকরা লক্ষ্য করেছে, রিজার্ভেশন বা তৎকাল টিকিট বুকিং স্টার্ট হওয়ার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে 3 লাখ মতো পিএনআর জেনারেট হয়ে যাচ্ছে। ভাবুন, একবার ভেবে দেখুন যে টিকিটটা বুকিং স্টার্ট হচ্ছে, তার কয়েক সেকেন্ডের বা কয়েক মুহূর্তের মধ্যে পিএনআর, মানে একটা পিএনআর এগেনস্টে 6টা টিকিট আপনি কাটতে পারবেন। তো এরকম প্রায় 3 লাখ থেকে 5 লাখ মতো পিএনআর জেনারেট হয়ে যাচ্ছে। মানে কত ফাস্ট যারা কালোবাজারি করছে বা যারা অসাধু চক্র কাজ করছে তারা টিকিটগুলোকে বুক করে নিচ্ছে। তো এই মুহূর্তে আইআরসিটিসির আইডি আছে বর্তমানে অ্যাপ্রক্স 13 কোটির কাছাকাছি। তো তার মধ্যে মাত্র 1.5 কোটি আইডিতে আধার লিঙ্ক করা আছে, বাদবাকি আইডিতে আধার লিঙ্ক করা নেই। খুব রিসেন্টলি আইআরসিটিসি থেকে 2.5 কোটির মতো আইআরসিটিসির ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। 20 লাখ মতো অ্যাকাউন্টের উপর আইআরসিটিসি থেকে নজরদারি চালাচ্ছে বা তদন্তাধীন 20 লাখ মতো আইডি তদন্তের অধীনে আছে, সেগুলোর উপর নজরদারি আইআরসিটিসি চালাচ্ছে। খুব রিসেন্টলি তো সেগুলোকেও ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো এরকম একটা সিচুয়েশনে আইআরসিটিসি যেটা জানতে পেরেছে যে টিকিটগুলো এক অসাধু চক্র বা দালাল যারা আছে তারা হচ্ছে টিকিটগুলোকে কোনো সার্ভারের মাধ্যমে বা কোনো ইললিগেলভাবে সে টিকিটগুলোকে বুকিং করে নিয়ে টিকিটগুলোকে রিজার্ভ করে রেখে দিচ্ছে, পরে সেটাকে কালোবাজারি করছে, প্রচুর দামে বিক্রি করছে। ধরুন 1,000 টাকার টিকিটটাকে আপনাকে 2,000 টাকা 3,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আপনি ডাক্তার দেখাতে গেছেন বাইরে, সেক্ষেত্রে আপনি কাউন্টারে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না, কারণ কাউন্টারে গিয়েও দালালের লম্বা লাইন, সেই লাইনে দালালরাই দাঁড়িয়ে আছে। আপনাকে লাইন পেতে গেলে দালালকে পয়সা দিতে হবে 1,000 টাকা 2,000 টাকা দিয়ে, তবে আপনি সেই লাইন পাবেন। তো এই রেলের টিকিট কাটা নিয়ে দুর্নীতি দীর্ঘদিন ধরেই আর চলে আসছে। তো এতদিনে আইআরসিটিসি থেকে এইগুলোকে ডিঅ্যাক্টিভেট করছে বা এইগুলোকে ধরপাকড় শুরু করেছে। রাষ্ট্রীয় সাইবার অপরাধ পোর্টালে 134-এর বেশি কমপ্লেন জমা পড়েছে ফেক ইমেল আইডির বিরুদ্ধে। কিছুদিন আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে আধার ভেরিফিকেশন অথেন্টিকেশনের মাধ্যমে এরপর থেকে তৎকাল টিকিট কাটা শুরু হবে, নিয়ম আসতে চলেছে। 1 জুলাই 2025 থেকে সেই নিয়মটি লাগু হতে চলেছে যে আপনাকে যদি তৎকাল টিকিট কাটতেই হয় আপনার আধার অথেন্টিকেশন করে তারপরে আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন। প্রতি পিএনআর কিছু আধার ভেরিফিকেশন করতে হবে, অথেন্টিকেশন করতে হবে না, একটা পিএনআর এগেনস্টে যতজন মেম্বার অ্যাড থাকবে প্রত্যেকের আধার অথেন্টিকেশন লাগবে। তো সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছু ক্লিয়ার নয়, তবে যেটা জানা যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে যে একটা পিএনআর এগেনস্টে ধরুন 6টা টিকিট কাটা হয়, পিএনআর আইডিটা যার নামে জেনারেট হবে, তো তারই একমাত্র যতদূর সম্ভব মনে হচ্ছে এখনো পর্যন্ত আধার অথেন্টিকেশন করতে হবে। তার আন্ডারে যে বাদবাকি 5 জন বা 6 জনের টিকিট কাটা হবে, তো তাদের আধার অথেন্টিকেশনের প্রয়োজন মনে হচ্ছে
হবে না, দরকার পড়বে না। তো পিএনআর যার নামে থাকবে তার নামেই আধার অথেন্টিকেশনটা করতে হবে। যে দেখা যায় সবারই আধার অথেন্টিকেশন করতে হবে, তাহলে তো আরও ভালো পদক্ষেপ, আরও করা পদক্ষেপ হবে। আর রেলের টিকিট কাউন্টারে গিয়েও যদি আপনি টিকিট কাটতে যান, তো সেক্ষেত্রেও আপনাকে আধার অথেন্টিকেশনের মাধ্যমেই তৎকাল টিকিট বুকিং করতে হবে। তো তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরেকটি পরিবর্তন এসছে, সেটা হচ্ছে যারা এজেন্ট আইডি নিয়ে কাজ করেন, মানে আইআরসিটিসি থেকে অথরাইজড এজেন্ট আইডি নিয়ে বহু মানুষ কাজ করছেন, টিকিট বুকিং করেন। তো সেক্ষেত্রে আগে যখন 10টা থেকে এসি ক্লাসের তৎকাল টিকিট স্টার্ট হতো বুকিং, তো তারা 10টা 10-এ বুকিং করতে পারতেন। যদিও 10টা 10-এ কিছুই বুকিং করা যায় না, কারণ 10টা বেজে 1 মিনিটে বা 10টার সময়তেই আপনি যদি চেষ্টা করেন তৎকাল টিকিট পান না, কারণ বাফারিং হতে থাকে, নেট স্লো হতে থাকে। তারপর দেখা যায় যে ওয়েটিং এত, কনফার্ম টিকিট পাওয়া যায় না। তো সেখানে 10 মিনিট মানে বিশাল ব্যাপার। তো এজেন্ট আইডি নিয়ে তৎকাল টিকিট 10 মিনিট পরে কিছুই বুকিং করতে পারতেন না সেরকমভাবে। আর নন এসির ক্ষেত্রে, স্লিপার ক্লাসের ক্ষেত্রে যে 11টা 10-এ ওনারা পারমিশন পেতেন টিকিট বুকিং করার, তৎকাল টিকিট কাটার। 11টা থেকে নর্মাল আইডিতে চালু হতো, এজেন্ট আইডিতে 11টা 10-এ চালু হতো। সেক্ষেত্রে ওনারা কিছুই টিকিট কাটতে পারতেন না, কারণ সমস্ত টিকিট ওয়েটিংয়ে চলে যেত। 10 মিনিট মানে অনেকটাই, 1 মিনিটেই তৎকাল টিকিট ফাঁকা হয়ে যায়, ওয়েটিংয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে 10 মিনিট মানে কাটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরেকটি খারাপ খবর, যে এখন থেকে 10টা 10-এর বদলে এসি ক্লাসের তৎকাল টিকিট ওনারা এজেন্ট আইডি যাদের আছে তারা 10টা 30 মিনিটের পর থেকে কাটতে পারবেন, মানে আধ ঘন্টা টাইমটাকে আইআরসিটিসি বাড়িয়ে দিয়েছে। আর স্লিপার ক্লাস রিজার্ভেশনের জন্য আপনি যে 11টা 10 থেকে আপনি তৎকাল টিকিট কাটতে পারতেন, বুকিং করার সুযোগ পেতেন, কাটতে পারতেন বলবো না কারণ কাটা যায় না, তো সুযোগ পেতেন কাটার, তো সেটা হয়ে গেছে 11:30। 11টা 30 থেকে আপনি তৎকাল টিকিট স্লিপার ক্লাসের আপনি রিজার্ভেশন কাটতে পারবেন। তো এটা একটা খুব খারাপ সংবাদ এজেন্টদের জন্য, কারণ দেখুন এজেন্ট আইডি যারা নিয়েছে তারা লিগেলভাবে গভর্নমেন্টকে তাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করে, গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করে, গভর্নমেন্টকে টাকা দিয়ে প্রতি বছর রিনিউয়াল করতে হয় এজেন্ট আইডি। তো সেই টাকা পেমেন্ট করে আইআরসিটিসির কাছে ডকুমেন্ট সাবমিট করে লিগেলভাবে তারা কিন্তু ব্যবসা করছে। তারা ব্যবসা করতে নেমেছে যে ইনভেস্ট করে, তো তাদেরকেও টাকাটা তোলার বা তাদেরকেও ইনকাম করার সুযোগ দিতে হবে। গভর্নমেন্ট তো তাদের কাছ থেকে প্রথমেই আইআরসিটিসি তো ইনকাম নিয়ে নিচ্ছে, এজেন্ট আইডিটা কিনতে হচ্ছে, তো তাদেরকে তো ব্যবসা করার সুযোগ দিতে হবে। তো সেখানে যদি 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের মধ্যে সব টিকিট ফাঁকা হয়ে যায়, ওয়েটিং লিস্টে চলে যায়, কনফার্ম টিকিট না পাওয়া যায়, তো তাদেরকে আধ ঘন্টা পরে টিকিট বুকিং করতে দিয়ে তারা কি করবে নিয়ে, তাই না? এটা ভেবে দেখতে হবে। আগে 10 মিনিট ছিল, তাদের কিছু তারা কেটে উঠতে পারতো না, এখন সেটা টাইমটাকে বাড়িয়ে আধ ঘন্টা করে দিয়েছে। আপনার 10টা 30 11টা 30 করে দিয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করবে? কিছুই কেটে উঠতে পারবে না আমার মনে হয় যতদূর সম্ভব। তো এটা নিয়ে আইআরসিটিসির ভাবা উচিত, তারা লিগেলভাবে ব্যবসা করছে। তো যারা লিগেলভাবে ব্যবসা করছে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত বা ইনকাম করার সুযোগ দেওয়া উচিত। যারা ইলিগেলভাবে কাজ করছে তাদের এগেনস্টে আপনারা স্টেপ নিন, যথাযথ ব্যবস্থা নিন, সেই দুর্বৃত্তের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ করুন। যারা এই দালাল চক্র হিসেবে কাজ করছে, যারা দুর্বৃত্ত হিসেবে কাজ করছে তাদের এগেনস্টে করা পদক্ষেপ নিন, কিন্তু যারা লিগেলভাবে ব্যবসা করছে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিন। এটুকু আমাদের রিকোয়েস্ট। 1 জুলাই 2025 থেকে আধার অথেন্টিকেশন তৎকাল টিকিটে বাধ্যতামূলক করা হয়েছে। এটা আমার মনে হয় যে নর্মাল রিজার্ভেশনের ক্ষেত্রেও এই জিনিসটি বাধ্যতামূলক করা উচিত, তাহলে আরও একটু কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ দেখুন যারা দালাল চক্র কাজ করে বা যারা দুর্বৃত্ত কাজ করে তারা কিন্তু তাদের বুদ্ধির অভাব নেই। আজকে সরকার একটা নতুন রুলস রেগুলেশন চালু করলো, তারা কিন্তু তাদের ঠিক অল্টারনেটিভ একটা কিছু বার করে নেবে, তাই না? বা তারা কিন্তু অল্টারনেটিভ উপায়ে অন্যভাবে ঠিক একটা লাইন করে আবার ঠিক কাজ চালু করে দেবে। তো সেই জায়গাটাকে বন্ধ করতে হবে, কড়া হাতে দমন করতে হবে। হ্যাঁ, তো যারা এজেন্ট যারা লিগেলভাবে কাজ করছে তাদের উপর এতটা কড়া পদক্ষেপ না করে আমার মনে হয় যারা দুর্বৃত্ত, যারা দালাল চক্র হিসেবে কাজ করছে দিনের পর দিন, তো তাদের এগেনস্টে অনেক বেশি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ইভেন তৎকাল টিকিটে যেমন আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, তো সেটা শুধু পিএনআর যার নামে হবে তারই আধার অথেন্টিকেশন লাগবে না, প্রত্যেকটা পিএনআর আন্ডারে যারা টিকিট কাটবে তাদের প্রত্যেকের আধার অথেন্টিকেশন লাগবে, সেটা তো সময় বলবে। তো প্রত্যেকেরই আধার অথেন্টিকেশন করা উচিত, কারণ এখন আধার কার্ডে ফোন নাম্বার বা লিঙ্ক প্রত্যেকেরই করা আছে ম্যাক্সিমাম লোকের। তো সেক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা নিতে গেলে প্রত্যেকেরই আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা উচিত। আর আপনার রিজার্ভেশন ক্লাসের টিকিট কাটার ক্ষেত্রেও, যেটা রিজার্ভেশন 120 দিন আগে শুরু হতো কাটা, তো এখন সেটা 60 দিন আগে শুরু হচ্ছে কাটা। আপনার যাত্রার ঠিক 60 দিন আগে আপনি রিজার্ভেশন কাটতে পারবেন, সকাল 8টা থেকে কাটা শুরু হয় 60 দিন আগে। তো সেক্ষেত্রেও আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা উচিত। আর আইআরসির মতো ইউজার আইডি আছে, তাতে মাত্র 1.5 কোটি মতো আধার লিঙ্ক করা হয়েছে অ্যাপ্রক্স। আর আইআরসিটিসি যে 13 কোটি মতো আইডি আছে তাতে মাত্র 1.5 কোটির মতো আধার লিঙ্ক করা আছে। বাদ বাকি যে আইডিগুলো আধার লিঙ্ক করা নেই সেগুলোও খুব ইমিডিয়েট এফেক্টে, সেগুলো খুব তাড়াতাড়ি বেসিসে আধার লিঙ্ক যাতে বাধ্যতামূলক করা হয় প্রত্যেকটা আইডির ক্ষেত্রে, সেটা আইআরসিটিসির বা সেটা গভর্নমেন্টের ভেবে দেখা উচিত, যে বাদ বাকি আইডিগুলো সবগুলোই যাতে আধার অথেন্টিকেশনের আওতায় আনা হয়। 2.5 কোটি মতো যে আইডি ব্লক করা হয়েছে এগুলো সমস্ত এআই সিস্টেমের মাধ্যমে এগুলো অটোমেটিক ডিঅ্যাক্টিভেটেড হবে। তো এখন ম্যানুয়ালি মানুষ কম কাজ করছে, এখন এআইয়ের মাধ্যমে ম্যাক্সিমামটা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে যে আইডিগুলো, তো সেগুলো ইমিডিয়েট আধার অথেন্টিকেশন চালু করা উচিত যে বাদ বাকি আইডিগুলো আছে। আর
রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেও আমার মনে হয় নর্মাল রিজার্ভেশনের ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা উচিত। আর আপনাদের কি মতামত এইগুলো সম্বন্ধে, নিয়মকানুনগুলো যেগুলো আইআরসিটিসি বা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে আসছে, এই নিয়মকানুনগুলো ভালো না খারাপ, না কি পদক্ষেপ নিলে আরও সুবিধা হয়, তো সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আমরা এরকম বিভিন্ন টপিক্সের ওপর, বিভিন্ন মার্কেটের আপডেটের ওপর এরকম ভিডিও আনতে থাকবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করুন। আবার একটি নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।